বড় অবতার ভাই, বড় অবতার, বড় অবতার, পতিতের বিলায়ালু প্রেমের ভান্ডার। প্রভু আমার প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। এই রাগটির নাম হচ্ছে বাবা কেদার রাগ। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। যেহেতু সন্ধ্যাবেলায় আমরা উপনীত হয়েছি, সেই সন্ধ্যার রাগের মধ্যে একটি বিখ্যাত রাগ কেদার রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। কেদার রাগে আলাপ হচ্ছে সামাগাপা দুটো মাই ব্যবহার হয়। যেহেতু কল্যাণ ঠাটের রাগ, শুদ্ধ মা পরিমা দুটোই ব্যবহার হয়। দেখুন সা নি ধা পা মা পা করিমা পা ধা পা মা শুদ্ধ মার সা মা গা পা পতিতের বিলায়ালু প্রেমের ভান্ডার, পতিতের বিলায়ালু হয় নাই আর হবার নয়, হয় নাই আর হবার নয়, নানা হয় নাই আর হবার নয়, হয় নাই আর হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, এমন প্রেম সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, প্রেম সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয়, সামগা মামা বাবা মা বাবা মা ধা মা ধা মা ধা মা
বিলায়াল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল। আজকে আপনাদের এই চালুয়ারি গ্রামের এই হরিবাসর প্রাঙ্গণে মা রক্ষাকালীর পুজো উপলক্ষে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন, সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদনে আমার বহু জনমের সৌভাগ্য। নিতাই গৌর হরি বল হরি বল। যার কথা তিনি শুনছেন মায়ের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল। জানি তা মায়ের পুজো উপলক্ষে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন, শ্রী শ্রী মা তিনি যেই রূপেই পুজো গ্রহণ করুন না কেন তিনি কিন্তু হচ্ছেন পরম বৈষ্ণবী, তাই না? কারণ তিনি হচ্ছেন শিব ঠাকুরের স্ত্রী আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। হরি বল হরি বল। এটা আমার কথা নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে বলছে যে নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। বলছে নিম্ন গানাম যথা গঙ্গা। নিম্নগা মানে নদী, নিচের দিকে বয়ে চলে, তাই নদীর আরেক নাম নিম্নগা। তাহলে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাং অচ্যুত যথা দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু, আর বৈষ্ণবানাং যথা শম্ভু। হ্যাঁ ঠিক। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর, আর পুরাণানাং ইদাং তথা অর্থাৎ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাহলে এই শ্লোকটার মধ্যেই বলা হচ্ছে শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, আর মা তিনি তো হচ্ছেন পরম বৈষ্ণবী, কারণ তিনি তো তাঁরই স্ত্রী। তিনি যেই রূপেই পুজো গ্রহণ করুন না কেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। তা তার আরাধনায় এই হরিনাম সংকীর্তন, এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না। কারণ তিনি হচ্ছেন মঙ্গলময়ী দেবী, মঙ্গল করেন মানুষের। মায়ের প্রণাম মন্ত্রে বলা হয় না সর্বমঙ্গল্যে মঙ্গল্যে, মঙ্গল করেন মানুষের। আর এই হরিনামের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয়? চৈতন্য মহাপ্রভু বলেছেন কীর্তনের অনেক উপকারিতা আছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল। দেখবেন চাঁদ উঠলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। তাহলে চাঁদ উঠলে যেমন শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়, ঠিক কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো গ্রামে এই কীর্তনরূপী যদি চাঁদের উদয় হয়, তাহলে সেই অঞ্চলে মঙ্গলরূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়।
মানে আপনারা অনুরাগ ভরে কীর্তন শুনছেন, মানে ভগবান শুধু মঙ্গল আপনাদের করবে তা কিন্তু নয়। এই কীর্তন এলাকায় অবস্থিত যত আছে মানুষ তো বটেই, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন সবার মঙ্গল হয়ে যায় একমাত্র হরিনাম সংকীর্তনে। হরি বল হরি বল। তা সেই মঙ্গলময়ী দেবীর সামনে আমরা যখন সবাই আর উপনীত হয়েছি, আসুন আগে একটু মাকে প্রণাম করে নিই। একদম সামনেই মা বিরাজ করছেন, মাকে প্রণাম না করে আমরা লীলার মধ্যে যেতে পারি না। সবাই একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করে নিই, তারপরে আমাদের লীলা আস্বাদন করব। কারণ মাকে ছাড়া, যোগমায়াকে ছাড়া বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কোনো লীলা সম্পন্ন করতে পারেননি, তাই আমরা আগে একটু স্মরণ করে নিই মাকে। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বশটকারস্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রমিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্য বিশেষতঃ ত্বমৈব সাবিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়ैव ধারয়তে সর্বং ত্বয়ैतसृज्यते জগৎ ত্বয়ैतत्पाल्यते দেবী তমক্ষন্তে সর্বং বিশিষ্ট সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপা জগতো শ্রী জগন্ময় মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামোহা চ ভবতির মহাদেবী মহাশুলি প্রকৃতি ত্বং হি সর্বস্য গুণাত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং হি ত্বমেশ্বরী ত্বং হি বুদ্ধির বোধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ খর্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণা ভূষূণি পরিখায়ুধা সৌম্য সৌম্য তরা শেষ সৌম্য ভস্পতি সুন্দরী পরা পরারাগ পরমা ত্বমেব পরমেশ্বরী পরা পরাগ পরমা ত্বমেব পরমেশ্বরী সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনার্ত পরিত্রায়ণ পরায়ণে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গদাপদ্য ভীত পরমায়ধে वशीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो মায়ের চরণে আমরা প্রণাম জানালাম। মঙ্গলময়ী দেবী যেন আমাদের এই হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়। মাগো
এই হৃদয়ের মধ্যে আমাদের অজ্ঞান অন্ধকারে আমরা ভরে রয়েছে। আবার আমাদের এই হৃদয়ের মধ্যেও কত অসুর রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। এই অসুরদেরকে যেন মা নিধন করেন নিজের হাতে, আর আমার এই অন্তরকে যেন তিনি মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দেন। আমরা সবাই মিলে তার চরণে একটু প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মোছায়। ও মায়েরা, এই গানটা তো তোমাদের সবার শোনা না? সবার আমাদের এই গান মুখস্থ, কারণ ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বোঝে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদেরকে বলে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি তো পারি নাই। আমার এই মনের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, হিংসা ছল জোচ্চুরি জুয়া বিদ্বেষ, এইসব ময়লায় আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। তুমি তো মঙ্গলময়, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, মায়ের মন্দিরে একবার প্রণাম করো না। বছরে একবার যখন মায়ের পুজো হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। হ্যাঁ, আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না। আর আমরা কলিযুগের মানুষ মা, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে ভগবানের কথা মনে পড়ে না। আর এতদিন আমার এই মনের মধ্যে এত ময়লা, আমি তো বুঝতেই পারি নাই। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। তুমিও যদি ময়লা শাড়ি পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন একটা ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে এত কলুষতা। কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার ভক্তের কথা শ্রবণ করলাম, জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন, আমার এই ময়লা মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু।
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ্য বলছে, দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও আলাদা। প্রথমটা হচ্ছে ল কয়মতনস্বয় জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। আর একটা হচ্ছে ল কয়মতনস্ব মানে হচ্ছে 100,000। যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল ক্ষীয়, আর যখন উদ্দেশ্য বলা হয় তখন ল কয়মতনস্বয় জফলা। তা প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই। এই কর্ম যে আমাকে জীবনে করে যেতে হবে, এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, এই লক্ষ্য আমার জীবনের নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা চালুয়ারি থেকে পড়ে থাকবে, কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যেই কলকাতা টাউনে একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে ধুর এখানে থাকা যাচ্ছে না, ছেলে মেয়ে ঠিক পড়াশোনা হচ্ছে না, মুম্বাই গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। যখন মুম্বাই একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ঐশ্বর্য, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। ভগবান বললেন বাহ, তাহলে তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছ, তাহলে আমাকে কি করতে বলছো? বলে প্রভু তুমি উদ্ধার না করলে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করো এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো, তাহলে এই সংসার বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বলেন বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তা তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো?
কি গো বাবা বললে তো খোঁজ খবর রাখতে হয়, তা আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। হ্যাঁ, আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা জানবো না, এই তো প্রতি বছর কীর্তন শুনে সব মুখস্থ করেছি। বলো দেখি কোথায় থাকি? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে? তাহলে আমি তোমায় বলছি। আছো অনুলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচরণলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বলছে আছো অনল অনিলে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর ওই সূর্যের মধ্যেও তুমি আছো ঠাকুর। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে আমি তোমাকে ধরবো কি করে? আমার অবস্থা কি জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে। বুঝতে পারছো না তো? একটা ছোট্ট উদাহরণ দিই, ব্যাপারটা পরিষ্কার হবে। বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, মায়েরা মন দিয়ে শোনো। তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেবো পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হরি বল। 10 কেজি সোনা? ও মায়েরা, এখন তো 10 গ্রামেই কত 1.5 লাখ হয়ে গেছে না? আবার একটু কমেছে মনে হয়। তো 10 গ্রামেই 1.5 লাখ। তা বুঝতে পারছো 10 কেজি সোনা মানে? আর কোনো চিন্তা করতে হবে না জীবনে। হরি বল। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। হরি বল, হরি বল। তাই না? আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা। আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, তাহলে আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, মা পার্বতী গিয়ে ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। হরি বল। এবার যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না। তা আমি বরং আজকে একটু একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো, কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। হরি বল, হরি বল। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ে ঠেকেছে, কিন্তু চোখে তো দেখতে পাচ্ছে না, গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলোকে পা দিয়ে বলছে, বাবা এই রাস্তাতে কে পাথর ফেলেছে গো? এই দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল।
তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। হরি বল হরি বল। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতে ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? অজ্ঞানতার অন্ধকার আমাদের এই চোখে। এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি। হরি বল হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মায়ের চরণে, ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম, মা যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে অজ্ঞান অন্ধকারকে দূর করে দেয়। চৈতন্য